আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, আবার ফিজিক্স নিয়ে আমরা চলে এসেছি সলিউশন করতে টেস্ট পেপার WBHA মডেল কোশ্চেন সেট 1 ফিজিক্সের আমরা শুরু করছি। এখানে পার্ট বি এর এমসিকিউগুলো আমরা ফার্স্ট দেখব। ফার্স্ট কোশ্চেন এখানে আমাদের আছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা হলো। আমরা জানি কি তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্সের যদি ডেফিনেশন আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কি না, কোনো একটি বদ্ধ তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলি বলরেখা একত্রে নির্গত হয় বা লম্বভাবে নির্গত হয় সেই সংখ্যাকে আমরা কি বলে থাকি, তড়িৎ ফ্লাক্স বলে থাকি। তো এখানে আমরা যদি দেখি এর ফর্মুলা কি হয়ে থাকে, না এর ফর্মুলা হয় ফাই ইকুয়ালস টু ই ডট এ। তো এখানে ই ইন্টু এ লিখেছি আমরা, ক্রস নয় ওটা। তো ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ। তো এখানে আমরা যদি দেখি তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস অনুসারে ডাইমেনশন অফ ফাই ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ ই ইন্টু ডাইমেনশন অফ এ, অর্থাৎ ই এর ডাইমেনশন অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইমেনশন এবং এ অর্থাৎ ক্ষেত্রফলের ডাইমেনশনকে যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তবে আমরা কি পাবো না ফাই অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের মাত্রা পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই এর মাত্রা হচ্ছে mLT⁻³ ইনভার্স। যদি কেউ না জানো যে ই এর মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমরা বলে দিই ই ইকুয়ালস টু হচ্ছে F/Q, অর্থাৎ ফোর্স বাই চার্জ। আমরা জানি ফোর্সের ডাইমেনশন বা মাত্রা কি হয়ে থাকে mLT⁻², আর কিউ এর মাত্রা হয়ে থাকে I/T। তো ব্যাস ওটাকে করলে আমরা পেয়ে যাবো mLT⁻³ ইনভার্স। তার সঙ্গে আমরা পাচ্ছি ডাইমেনশন অফ এরিয়া, সেটা হচ্ছে কত, L²। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে mL⁻³ T⁻³ তো আমাদের এটা আসছে কি মাত্রা, ও ওকে, এখানে মাত্রা পেয়ে যাচ্ছি আমরা mL3T⁻³ ইনভার্স। এটা দেখি আমরা অপশনে কোথাও আছে কিনা। হ্যাঁ, আমাদের অপশনে আছে, দেখো ফার্স্ট অপশনে আছে mL⁻³ ইনভার্স। তাহলে ফার্স্ট অপশন অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে আমাকে। এই ডায়াগ্রামে বলে দিয়েছে যে এখানে তুল্য রোধ কত হবে নির্ণয় করতে। তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা সাধারণত এই প্রসেসটা অ্যাপ্লাই করে থাকি, যে এখানে কি হয় না, ভোল্টেজ আমরা নির্ণয় করে থাকি। এই আমাদের কি আছে, দেওয়া আছে, এটার সঙ্গে এটাকে আমরা কানেক্ট করেছি আর এটার সঙ্গে আমরা এটাকে কানেক্ট করেছি। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, এই প্রান্তের বিভবকে একটা ধরে নিই আর এই প্রান্তের বিভব একটা ধরে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি এ প্রান্তের বিভব কত ভি আর বি প্রান্তের বিভব কত 0। তাহলে যদি আমরা দেখি তাহলে এই প্লেটের সঙ্গে এটা ডিরেক্টলি কানেক্টেড, তার মানে এই প্লেট ফার্স্ট প্লেটের কিন্তু বিভব কত হবে ভি। আর যদি সেকেন্ড প্লেট দেখি সেটা কিন্তু এই 0 এন্ডের সঙ্গে কানেক্টেড, মানে এর বিভব কত হবে 0। যদি আমরা থার্ড প্লেটকে দেখি তাহলে থার্ড প্লেটের কিন্তু এটাও কত হবে আমাদের 0, কারণ কি হচ্ছে এটাও কিন্তু এই 0-র সঙ্গে কানেক্টেড আছে। আর লাস্ট আমরা যদি দেখি তাহলে সেটা কিন্তু 4 নম্বর প্লেটটা ভি এর সঙ্গে কানেক্টেড আছে। এই জন্য কি হচ্ছে, আমরা দেখতে পাবো ফার্স্ট প্লেট আর সেকেন্ড প্লেটের মাঝখানে বিভব পার্থক্য ভি, সেকেন্ড প্লেট আর থার্ড প্লেটের মাঝখানে বিভব পার্থক্য 0, এবং থার্ড প্লেট আর ফোর্থ প্লেটের মাঝখানে বিভব পার্থক্য কত 4, এই সরি ভি। এই কারণে কি আমরা দেখতে পাচ্ছি না 1 and 2 আর 3 আর 4 এর মাঝে যে বিভব প্লেট দুটো আছে তারা কিন্তু সমান্তরাল পাতধারক হিসেবে কাজ করছে। কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি যে 2 নম্বর আর 3 নম্বর প্লেটের মাঝে যে প্লেটটা আছে তাদের মাঝখানে কিন্তু বিভব পার্থক্য না থাকায় সেটা কিন্তু কোনো ক্যাপাসিটর বা ধারকত্ব নয়। তাহলে এটা কোনো ধারকত্ব নয়। তাহলে আমরা জানি কি ধারকত্বের ফর্মুলা কি হয়ে থাকে না, এপসাইলন নট এ ইন্টু A/D। তাহলে কি হচ্ছে এপসাইলন নট A/D, যদি আমরা দেখি তাহলে এখানে অপশন অনুসারে কিন্তু আমাদের এপসাইলন নট এ নেই, এস আছে, তাহলে এপসাইলন নট S/D হবে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্লেট আছে, তাহলে দুটো যদি থাকে তাহলে 2 এপসাইলন নট S/D। তো সমাধানটা আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা সমাধান করেছি। যেখানে দুটো প্লেট, চারটে প্লেট আছে, 1 2 3 4 করে নাম্বারিং করা আছে, যে আমরা ধরে নিয়েছি এ এন্ডের বিভব হচ্ছে ভি আর বি এন্ডের বিভব হচ্ছে 0। তাহলে 1 ও 2 এর মাঝখানে বিভব পার্থক্য হবে V-0, 2 এবং 3 এর মাঝখানে বিভব পার্থক্য হবে 0-0, আর 3 অ্যান্ড 4 এর মাঝখানে বিভব পার্থক্য হবে V-0। সো আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমান্তরাল পাতধারক উপস্থিত আছে, মাঝেরটা পাতধারক হিসেবে কাজ করবে না। তাহলে একটার জন্য এপসাইলন নট S/D আর দুটোর জন্য কি হবে 2 এপসাইলন নট S/D। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি বি দেখ। ওকে, তো চলো আমরা পরের কোশ্চেনের দিকে চলে আসি। তাহলে আমরা এখানে দেখি হ্যাঁ, ওকে, কুইক কুইক কুইক। ওকে,
এবার আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে মার্ক করে দিই, হ্যাঁ। এবার থার্ড কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটি মিটার ব্রিজের বাম ও ডান ফাঁকের রোধের অনুপাত 2:3। বাম প্রান্ত থেকে কত দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। যদি আমরা একটা মিটার ব্রিজের ডায়াগ্রাম এখানে এঁকেছি, যদি আমরা সেটা দেখি, তাহলে এই যে মিটার ব্রিজের ডায়াগ্রাম, আমরা জাস্ট ডায়াগ্রামটা এঁকেছি। এখানে হচ্ছে উপরে বাম ফাঁকের রোধ, ডান ফাঁকের রোধ, এটা হচ্ছে বাম ফাঁকের রোধ, এটা হচ্ছে ডান ফাঁকের রোধ, এটা হচ্ছে পি, অর্থাৎ বাম দিকের দূরত্ব নিষ্পন্দ বিন্দু থেকে, আর এটা হচ্ছে নিষ্পন্দ থেকে ডান দিকের দূরত্ব। এখানে আমাদের দূরত্বটা কত ধরেছি, এল, আর এটা হচ্ছে 100 মাইনাস এল, কারণ আমরা জানি কি টোটালটা দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার হয়ে থাকে। টোটাল মিটার ব্রিজে যে তারটা থাকে সেই তারের দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার হয়ে থাকে। তো এখানে আমরা বাম ফাঁকের রোধকে আর বলেছি আর ডান ফাঁকের রোধকে এস বলেছি। সো আমাদের কোশ্চেন অনুসারে আমরা যদি দেখি, তাহলে আর বাই এস ইকুয়ালস টু কত, 2/3, কারণ আমাকে বাম ফাঁক আর ডান ফাঁকের রোধের অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে আমরা যদি হুইটস্টোন ব্রিজের শর্ত অনুসারে দেখি, যে আমরা মিটার ব্রিজ কিন্তু হুইটস্টোন ব্রিজের শর্তকে মেনে চলে, তাহলে সেখানে নিষ্পন্দতার শর্ত হবে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। তাহলে পি বাই কিউ এর এই জায়গাতে আমরা এল বাই 100 মাইনাস এল বসাতে পারি, কারণ রো ইন্টু এল বাই এ, যেহেতু তারের প্রস্থচ্ছেদ সব জায়গাতেই এক আর একই উপাদান দ্বারা তৈরি, তাহলে রো বাই এ টার্মসটা আউট হয়ে যাবে। তাহলে থাকছে আমার কাছে এল বাই 100 মাইনাস এল ইকুয়ালস টু 2/3। এটাকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি এল ইকুয়ালস টু কত, 40 সেন্টিমিটার। তো আমাদের অ্যান্সার হবে 40 সেন্টিমিটার। তাহলে যদি আমরা অ্যান্সারের দিকে আসি, তাহলে আমাদের কোশ্চেনে দেখো এখানে সেকেন্ড অপশন আছে 40 সেন্টিমিটার। তাহলে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। 4 নম্বর কোশ্চেন আছে একটি অয়স্চম্বক পদার্থ হলো, এখানে অয়স্চম্বক পদার্থ আমরা জানি চৌম্বক ধর্ম অনুসারে আমরা পদার্থকে সাধারণত 3টি ভাগে ভাগ করে থাকি। তো সেখানে কি কি পাই, পরাচুম্বক, তিরস্চম্বক এবং অয়স্চম্বক। তো সেখানে আমাদের এক্সাম্পল অনুসারে যদি আমরা দেখি, এখানে আমাদের দুটো অ্যান্সার হতে পারে, কেননা লোহাও কিন্তু একটা অয়স্চম্বক পদার্থ, আবার নিকেলও কিন্তু একটা অয়স্চম্বক পদার্থ। তো দুটোই এখানে আমরা অ্যান্সার করতে পারি। কিন্তু যদি আমরা দেখি বাকি দুটো অপশান, এখানে তামা হচ্ছে কি আমাদের ডায়াম্যাগনেটিক অর্থাৎ তিরস্চুম্বক পদার্থ, আর অ্যালুমিনিয়াম কিন্তু আমাদের পরাচুম্বক পদার্থ। এখানে আমরা অ্যান্সারের সলিউশনে লিখে দিয়েছি অয়স্চম্বক পদার্থ হলো লোহা এবং নিকেল, তামা হচ্ছে তিরস্চুম্বক, আর অ্যালুমিনিয়াম হচ্ছে পরাচুম্বক পদার্থ। সো অ্যান্সার আমাদের বি আর ডি দুটোই হতে পারে। চলো পরের কোশ্চেন দেখি, পৃথিবী পৃষ্ঠের কোথায় বিনতিকোণ শূন্য। বিনতিকোণ বলতে আমরা কি বুঝি, না কোনো একটা চুম্বককে যদি তার একদম মধ্য অক্ষ বরাবর একটা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় কোনো স্থানে, তাহলে আমরা দেখতে পাবো সেটা কি হচ্ছে, অনুভূমিকভাবে না থেকে সামান্য হেলে থাকে, একটা কোণ করে হেলে থাকে, অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে অবস্থান করে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা চেয়েছে যে কত কোণ করে থাকবে সেটাই বিনতি কোণ হবে। তো কোন জায়গাতে এই কোণটা থাকে না, অর্থাৎ একদম পুরো অনুভূমিকভাবে অবস্থান করে চুম্বকটা, সেটা আমাদের অ্যান্সার হবে বিষুবরেখা বা নিরক্ষরেখা। আর আমাদের মেরুতে সবসময় কি হয়, 90 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ যদি আমরা চুম্বককে রেখে দিই তাহলে সেটা কিন্তু একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যাবে। আমরা যদি পরের কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের উপর 6 কুলম্ব আধান রাখা হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কুলম্ব পার মিটার স্কয়ার এককে। সেখানে আমরা কোশ্চেনটা সলিউশন দেখবো কি, আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়ালস টু কি হয়ে থাকে, কিউ বাই এ, অর্থাৎ আধান বাই ক্ষেত্রফল। তা আধান কত, 6 কুলম্ব। আচ্ছা এরিয়া একটা আধানে একটা ঘনকের মধ্যে আছে না, তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 6a স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে 6 ইন্টু বাহু আছে 5 সেন্টিমিটার, কিন্তু আমাকে চেয়েছে কুলম্ব পার মিটার স্কোয়ারে, সো আমি ওটাকে মিটারে কনভার্ট করবো। তার জন্য আমাকে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 100 এর ডিভাইড করে স্কোয়ার করে দিয়েছি। এখানে ক্যালকুলেট করে আমরা পেয়েছি 400 কুলম্ব পার মিটার স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হবে কি, 400 কুলম্ব পার মিটার স্কোয়ার। ওকে, 7 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি, একটি স্প্রিং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে স্প্রিংটি প্রসারিত হবে, সংকুচিত হবে, একই থাকবে, না প্রথমে সংকুচিত হবে তারপর প্রসারিত হবে। যদি আমরা দেখি এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের হবে সংকুচিত হবে। কারণ কি, যদি আমরা দেখি যে একটা স্প্রিং সেটা কিন্তু একটা সলিনয়েডের ন্যায় আচরণ করে, স্প্রিংটা একটি সলিনয়েডের ন্যায় আচরণ করে, যার কারণে কিন্তু যখন ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন একটা অক্ষ বরাবর, ওই স্প্রিংয়ের অক্ষ বরাবর কি হচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করে, যার জন্য কিন্তু স্প্রিংয়ের প্রতিটা প্যাচকে কিন্তু পরস্পরের কাছে নিয়ে আসবে, অর্থাৎ সংকুচিত করবে। তো এটার অ্যান্সার কিন্তু আমাদের হবে সংকুচিত করবে। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত। তাহলে একটি আবর্তনশীল ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক, আমরা যদি চৌম্বক দ্বিমেরু ভ্রামক দেখি তাহলে সেখানে কিন্তু তার ফর্মুলা অনেকটাই হয়ে থাকে, অনেকগুলো হয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, চৌম্বক ভ্রামক ইকুয়ালস টু আই ইন্টু এ। কেননা কি হচ্ছে, তড়িৎ প্রবাহের জন্য যে চৌম্বক, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামকটাকে দেখছি। তাহলে পি ইকুয়ালস টু আই এ, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। সেখানে আই ইকুয়ালস টু কি হচ্ছে, চার্জ বাই টাইম,
অর্থাৎ একক সময়ে কত পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে ই বাই ক্যাপিটাল টি, আর এ হচ্ছে কি না ওই যে যতটা ক্ষেত্রের মধ্যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটার ক্ষেত্রফল। তাহলে এখানে কি হচ্ছে আমরা বৃত্তাকার পথে দেখতে পাচ্ছি, তো বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তাহলে ই বাই টি ইন্টু পাই আর স্কোয়ার। এখন টি হচ্ছে টাইম পিরিয়ড, আমরা কি করে বের করব না একটা পাক ঘুরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা জানি কি টাইম পিরিয়ড, তাহলে কি হবে 2 পাই আর বাই ভি। তাহলে এখানে বসিয়ে দিয়েছি, এখানে ক্যালকুলেশন করেছি, আমরা পেয়ে গেছি ইভিআর বাই 2, সো আমাদের অ্যান্সার হবে ইভিআর বাই 2। তো আমরা কোশ্চেনে যদি আসি তাহলে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি থার্ড অপশন ইভিআর বাই 2। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি তাহলে 9 নম্বর কোশ্চেন, এখানে দেখতে পাচ্ছি এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট গোলীয় দর্পণে ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স এবং প্রতিবিম্ব দূরত্ব ওয়াই হলে উল্লেখিত রাশিগুলি কোন লেখচিত্র দ্বারা নির্দেশিত হবে। আমরা জানি এটা কি নিউটনের সমীকরণকে বোঝাচ্ছে, তাহলে প্রতিফলন বা প্রতিফলন সম্পর্কিত বা প্রতিসরণ সম্পর্কিত নিউটনের যে সমীকরণ, সেই নিউটনের সমীকরণ দিয়ে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। সেটা কি হয় আমরা জানি এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার, এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার। তাহলে এখানে এফটা হচ্ছে কি ফোকাস দূরত্ব, যেটা একটা ধ্রুবক হয়ে থাকে, তো ধ্রুবক যদি হয়ে থাকে তাহলে কি হবে না এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনালস টু ওয়াই বাই ওয়াই বলতে পারি আমরা, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। আর এরকম ধরনের রিলেশন থাকলে সেটা হচ্ছে কি সমপরাবৃত্তাকার হয়ে থাকে। তো সমপরাবৃত্তাকার গ্রাফ তোমরা সবাই জানি, সো আমাদের অ্যান্সার হবে কি সমপরাবৃত্তাকার গ্রাফ, অর্থাৎ কোনটা না বি অপশনে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে সমপরাবৃত্তাকার গ্রাফ। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি নভোবীক্ষণ এ ব্যবহৃত অভিলম্বের উন্মেষ বড় করলে কি হবে। নভোবীক্ষণে ব্যবহৃত অভিলম্বের উন্মেষ বড় করলে তার বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। এখানে আমাদের অ্যান্সারটা হবে বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। যদি আমরা দেখি সমীকরণটা, যেখানে আছে আর ইকুয়ালস টু 1/Δθ, যেখানে 1/Δθটাকে যদি রিপ্লেস করি তাহলে পাবো a/1.22 ল্যামডা। আরতে হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা, এতে হচ্ছে নভোবীক্ষণে অভিলক্ষের উন্মেষের ব্যাস, তাহলে আর প্রপোর্শনালস টু এ পাচ্ছি আমরা এখান থেকে, অর্থাৎ এ বাড়লে আর বাড়বে। তার মানে কি যদি আমরা অভিলক্ষের ব্যাস উন্মেষের ব্যাসকে বৃদ্ধি করি তাহলে আরও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ রেজলিউশন পাওয়ার বা বিশ্লেষণী ক্ষমতা কিন্তু বাড়বে। সো আমাদের অ্যান্সার হবে কি না বিশ্লেষণী ক্ষমতা বাড়বে, যেটা আমাদের ডি অপশনে আছে। পরের কোশ্চেন আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই ইকুয়ালস টু 0.96 হলে বিবর্ধন বিটা এর মানটি হলো। ওকে, তো আমরা এখানে যদি দেখি ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, অর্থাৎ যদি একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা বলি সেখানে কিন্তু দু রকম টার্মস আমরা পেয়ে থাকি বিবর্ধন, তড়িৎের বিবর্ধন, একটা হচ্ছে কি আলফা আর একটা হচ্ছে বিটা। তো ডেল্টা আইসি বাই ডেল্টা আই অর্থাৎ এমিটার বা নিঃসারকের যে তড়িৎ প্রবাহ তার তুলনায় কালেক্টর বা সংগ্রাহকের যে তড়িৎ প্রবাহ যত গুণ হয়ে থাকে সেটাকেই বলা হয় কি আলফা। আর বিটা কাকে বলা হয় না বেস কারেন্ট বা ভূমি প্রবাহের তুলনায় কালেক্টরের বা সংগ্রাহকের তড়িৎ প্রবাহ যত গুণ বেশি হয়ে থাকে সেইটাকে আমরা বলে থাকি কি বিটা। তাহলে এখানে কি হচ্ছে আলফা আর বিটা, তো আমরা কোশ্চেনে জানি কি এই আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন আমরা জানি, বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 - আলফা, এই যে আমরা এখানে কোশ্চেনের রিলেশনটা লিখেছি। তো এখানে আমাদের কি হচ্ছে শুধুমাত্র জাস্ট ভ্যালুটা পুট করে ক্যালকুলেশন করা, অ্যান্সার এসছে কত 24, সো আমাদের এখানে অ্যান্সার হবে কত 24, দ্যাট মিনস থার্ড অপশন। পরের কোশ্চেন আমরা যদি দেখি 1.5 প্রতিসরাঙ্কের পাতলা প্রিজম কোনো রশ্মির 4 ডিগ্রি চ্যুতি ঘটালে প্রিজমটির কোণ হবে কত, কোণ হবে। তাহলে আমরা জানি কি পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের ফর্মুলা আমরা জানি ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ, এই যে আমাদের ফর্মুলা ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। তো এই ফর্মুলাতে যদি আমরা পুট করে দিই মানগুলোকে তাহলে এ ইকুয়ালস টু ডেল্টা বাই মিউ মাইনাস এ, ডেল্টা আমাকে বলে দিয়েছে 4 ডিগ্রি বিচ্যুতি কোণ আর মিউ বলে দিয়েছে প্রতিসরাঙ্ক কত 1.5, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 8 ডিগ্রি। আমরা এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি কত 8 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশন করে যদি আমরা 8 ডিগ্রি পেয়ে থাকি তাহলে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা দেখি কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার কি আছে 8 ডিগ্রি। ওকে, থার্ড অপশন। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 10110 সংখ্যাটির তুল্য দশমিক সংখ্যাটি হলো, অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 10110 এটা কিন্তু একটা বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে 10 এগুলো প্রসিডিওর কি আছে, এটাকে বাইনারি সংখ্যাকে এখানে 2 দিয়ে লেখা হয়ে থাকে, এর জন্য প্রসিডিওর আছে একদম ডান দিক থেকে আমরা শুরু করব এবং 2 টু দি পাওয়ার লিখবো। তাহলে একদম ডান দিকে যে থাকবে তাকে 2 টু দি 0, তার আগে যে আছে তাকে 2 টু দি 1, তার আগে যে থাকবে তাকে 2 টু দি 2, তার আগে যে থাকবে তাকে 2 টু দি 3, আর সব বাম দিকে যে থাকবে তাকে 2 টু দি 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমরা যদি দেখি সেই অনুযায়ী আমরা করেছি 1 ইন্টু 2 টু দি 4, তারপর হচ্ছে 0 ইন্টু 2 টু দি 3, তারপর হচ্ছে 1 ইন্টু 2 টু দি 2, তারপর পেয়েছি 1 ইন্টু 2 টু দি 1 আর লাস্টে 0 ইন্টু 2 টু দি 0।
2^4 মানে কত 16, এখানে 2^3 কিন্তু আগে 0 আছে, তাহলে 0-র সঙ্গে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0ই হবে, তাহলে 2 স্কোয়ার 4, 4 এর সঙ্গে 1, আচ্ছা 2 ইন্টু 1, আচ্ছা শেষে পাচ্ছি কত 0, তাহলে সবটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি 22, তো আমাদের অ্যান্সার হবে 22, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি 22। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, বিশুদ্ধ সিলিকনের মধ্যে কি অবিশুদ্ধি মেশালে পি জাতীয় অর্ধপরিবাহী তৈরি হবে? আমরা কি জানি, বিশুদ্ধ যে কোনো অর্ধপরিবাহী কেলাসের মধ্যে যদি আমরা ডোপিং করি, তাদেরকে যদি এন টাইপ করতে চাই, তাহলে আমরা গ্রুপ 15 মৌলগুলিকে অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদেরকে আমরা কি করব, ডোপিং করব। আর যদি আমরা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে চাই, তাহলে আমরা গ্রুপ 13 মৌলগুলিকে অর্থাৎ কাকে, বোরন, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম, এদেরকে আমরা কি করব, ডোপিং করব। তো এখানে আমাদের অপশন অনুসারে যদি দেখি, সেখানে আমাদের একটাই অপশন আছে, সেটা হচ্ছে বোরন, আর বাকি যেগুলো আছে এই যে বোরন সেকেন্ড অপশন, বাকি আছে ফসফরাস, অ্যান্টিমনি, সোডিয়াম। সোডিয়ামকে তো করা হবে না, ফসফরাস আর অ্যান্টিমনিকে যদি আমরা করি, সেটা কিন্তু আমাদের এন টাইপ তৈরি হবে। তো আমাদের পি টাইপ অর্ধপরিবাহী পাওয়ার জন্য আমরা কিন্তু বোরনকে ডোপিং করে থাকি বা অবিশুদ্ধি হিসেবে মিশিয়ে থাকি। তো ব্যাস, এই পর্যন্তই ছিল আমাদের ফিজিক্সের এমসিকিউ কোশ্চেনগুলো, মডেল কোশ্চেন সেট 1-এর। তো ঝটপট করে তোমরা অ্যান্সার করে ফেলবে, আর সঙ্গে সঙ্গে পিডিএফ নোট এখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।